শুরুর দিন ওনারা অহংকার দেখিয়েছে, উচিত নয়। এটি যারা দেখিয়েছেন এটা অ্যাবসলিউট মেজরিটি জুড়ে দেখিয়েছে। এটা সকল ট্রাস্ট এবং কনফিডেন্সকে বিনষ্ট করেছে। 8 মাস ঐকমত্য কমিশনে আলোচনা হয়ে যে প্রক্রিয়া ডিটারমিন হলো, 200-র উপর সিট পাওয়ার পরে ইউটার্ন নিয়ে নিলেন। দিস ইজ হোয়াট ইজ মিসট্রাস্ট। উচিত হয়নি। আপনি সবকিছুকে আইনের বেড়াজালে যেমন ফেলতে পারবেন না, সবকিছুকে আবার খালি চোখে দেখে প্লেনলিও নিতে পারবেন না। আর যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হলো 13ই নভেম্বর, সেখানে স্পষ্ট করে বলে দেওয়া হলো 8-এর 1-এ যে অব্যবহিত পরে যে সংসদ হবে, এই সংসদ যেদিন শপথ নিবে একই দিন সংবিধান সংস্কার সভা শপথ। এবং এটাও বলা হলো এই শপথ কে পড়াবেন? সংসদ সদস্যকে যিনি শপথ পড়াবেন তিনি সংবিধান সংস্কার সভারও শপথ পড়াবেন। হচ্ছে গিয়ে আপনি যে কথাটা দিয়ে শুরু করেছিলেন, এখানে জামাতে ইসলামী বলেন অথবা বিরোধী দল যারা আছে তারা কিন্তু অলরেডি একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। ওই ট্র্যাপটা হচ্ছে গিয়ে আগের যেটা আমরা দেখেছি যে ভিক্টিম মেন্টালিটি চলে যায়, যে আমাদেরকে যেগুলো বলা হয়েছিল ওগুলো করছে না, সো আমি অলরেডি আন্দোলনমুখী হয়ে চলে যাচ্ছি। তো এই জিনিসটা আমরা কিন্তু অলরেডি ইঙ্গিত পেয়ে গেছি। উনি একটু একটা কথা বললাম, অহংকার দেখিয়েছি আমরা। আমি অহংকার দেখাই, আমি সম্মান দেখিয়েছি সংবিধানের জন্য। আপনারা যখন ঐকমত্য কমিশন সবগুলাতে বসেছিলেন তখন কিন্তু আপনারা কোনো সময় বলেন নাই যে আমরা এই সংবিধান আর মানি না। আমাদের প্রথম দিন কিন্তু জনাব চৌধুরী, আপনি এই জায়গাটা আমাকে একটু পরিষ্কার করবেন, বিএনপি কি সেই সংস্কার ঐকমত্যের সময় এইটা বলে আসছিল বা এটা জানতো যে 2টা শপথ তাদের পরপর করতে হবে? অ্যাবসলিউটলি নট, অ্যাবসলিউটলি নট। আমাদেরকে কিন্তু বলা হয় না যে 2টা শপথ